আসসালামু আলাইকুম। 2023 সালে আপনারা যদি একটা মোবাইল কিনতে চান তাহলে এটা আপনারা কেমনে কিনবেন, কি দেখা কিনবেন, চলেন আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে 2023 সালে যদি আপনি মোবাইল কিনেন কিভাবে কিনলে আপনি ঠকবেন না, আপনার টাকাগুলো ওয়েস্টে যাবে না। তো চলেন আজকে ভিডিওটা শুরু করি। সাধারণত আমরা একটা মোবাইলের ভিতরে সাধারণত 7টা ভাগে ভাগ দেখতে পাই আমরা। সবার প্রথম হলো ডিজাইন, ফিচার্স, প্রসেসর, র্যাম রম, ডিসপ্লে, ব্যাটারি অ্যান্ড ক্যামেরা। তো আজকে 7টি বিষয় নিয়ে আমরা কথা বলবো আর বলবো যে আপনার জন্য কোনটা জরুরি আর কোনটা আপনি বাদ দিলে আপনার চলবে। তো চলেন, তো প্রথম নাম্বারই আসা যাক যে ডিজাইন। আপনার মূলত কীরকম টাইপ মোবাইল পছন্দ এটা আপনার উপর নির্ভর করে যে আপনার কি দেখতে ভাল লাগে, আপনার কেমন দেখতে ভাল লাগে, আপনার রংটা কি ভাল লাগে, এটা পুরাটাই আপনার উপর ডিপেন্ড করে যে একটা মোবাইল আপনি কি কালার কিনবেন, কীরকম ডিজাইনের কিনবেন, পুরাটাই আপনার উপর। তো এই ডিজাইনটা আপাতত আপনার উপর ছেড়ে দিলাম। তারপর আসা যাক ফিচার্স। 2023 সালে এসে সব মোবাইলে মোটামুটি ভালো ভালো ফিচার্স দেখতে পাই। তাও অনেক মোবাইল আছে যেগুলোর মধ্যে ফিউচারিস্টিক অনেক ফিচার্স পাওয়া যায়, যেমন অনেক ধরনের মোবাইলই পাওয়া যায়। তো আপনারা ফিউচারিস্টিক ফিচার্স দেখা ভালো কইরা আপনাদের যে ফিচার্সটি ভাল লাগে, আপনারা যে ফিচার্সটি একটু উপভোগ করতে পারেন, যেটা আপনি ইউজ করেন না সেটা আপনি বাদ দিলেন, দিয়া দেখা ভালো করে ইউটিউব থেকে ভালো করে দেখা তারপর একটা ফিচার্সওয়ালা মোবাইল নিতে পারেন, সমস্যা নেই। আর এখন বর্তমান যুগে এই ফিচার্সে এত বেশি কাজও হয় না, কারণ সব মোবাইলেই ফিচার্স দেওয়া থাকে। তার পরের বিষয়গুলো যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, দেখেন একটু। এবার সরাসরি আসা যাক পারফরমেন্সে, অর্থাৎ প্রসেসর। এখন কথা হলো আপনি কি কাজে মোবাইলটা কিনবেন। যদি আপনি সাধারণ লোয়ার ইউজার হয়ে থাকেন তাহলে আপনার এত ভালো প্রসেসরের দরকার পড়বে না, আপনার সাধারণত একটা প্রসেসর হইলেই চলবে। কিন্তু আপনি যদি গেম খেলেন, আপনি যদি বড় বড় অ্যাপ রান করেন আপনার মোবাইলে, তাহলে আপনার প্রসেসরটা মাস্ট জরুরি। এটা আপনার ভালো এক্সপিরিয়েন্সের জন্য অনেক ভালো উপকার করবে। তো প্রসেসরের মধ্যে হাজার হাজার প্রসেসর আছে, কিছু আছে একবারে লোয়ার বাজেটের, কিছু আছে মিড রেঞ্জ, কিছু আছে হাই। তো আপনাদের যেটা দরকার, যেমন বাজেট, সে বাজেট অনুযায়ী একটা ভালো প্রসেসর দেখে একটা মোবাইল কিনবেন। এটা সবার জন্যই মোটামুটি জরুরি, কারণ 2023 সালে আইসা লোয়ার প্রসেসর দিয়ে কাজ করাটা মোটামুটি একটা টাফের বিষয় হয়ে যায়। তারপর আসা যাক র্যাম রম। র্যাম রম মূলত আপনার কি কাজে লাগে। বর্তমান যুগে এই বর্তমান বাংলাদেশে 4 থেকে 6 জিবি, এর বেশি র্যামের আপনার প্রয়োজন পড়ে না। 8 জিবি, 10 জিবি, 12 জিবি এটা অযথাই ফাউল, কোনো কাজে লাগে না এই র্যামগুলা। আপনি যত বেশি র্যাম কিনবেন তত বেশি আপনার মোবাইল পারফরমেন্স ভালো দেবে এরকম কিছু না, প্রসেসরটাই হলো মেন। তবে র্যামটা আপনি 6 জিবি থেকে 8 জিবি এরকম নিতে পারেন। তবে রম, এটা হলো আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আপনি এই মোবাইলটার ভিতরে কী পরিমাণ জিনিস রাখবেন, কী পরিমাণ ছবি তুলে রাখবেন, কী পরিমাণ ভিডিও রাখবেন, এটা আপনার বিষয়। মূলত স্টোরেজটা হলো আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান তাহলে একটা মাইক্রো এইচডি কার্ড লাগাতে পারেন, যেই মোবাইলগুলোতে সাপোর্ট করে। বর্তমান যুগে সব মোবাইলে এই সাপোর্টটা করে না, তাও আপনি একটু বড় দেখে কেনেন, যার ফলে আপনার স্টোরেজটা খালি থাকলে আপনার মোবাইলটা একটু ভালো চলবে, এটা ভরসা রাখতে পারেন। তার জন্য আপনি সর্বনিম্ন হইলেও 128 জিবি যেটা আছে ওইটা নেন, ওইটা নিলে আপনার বেস্ট হইব। তারপর আসা যাক ভাই ডিসপ্লে। ডিসপ্লে রে ভাই, এখনকার যুগে যে পরিমাণ স্ক্যাম হইতেছে, ভাই 30,000 টাকার ফোনে আইপিএস এলসিডি ডিসপ্লে দিয়ে দেয়। ভাই আমি বলি আপনারা যদি মাল্টিমিডিয়া দেখেন, সিনেমা প্রেমিক হয়ে থাকেন, কমপক্ষে অ্যামোলেড নেন। তবে তাছাড়াও অনেক ডিসপ্লে আছে হায়ার কোয়ালিটির ডিসপ্লে। আপনি যত ভালো ডিসপ্লে পাবেন আপনার তত বেশি এক্সপিরিয়েন্স পাবেন আপনার সিনেমা দেখায়, আপনার ভিডিও দেখায়, আপনার মাল্টিমিডিয়া যে কোনো কাজে। তারপর ভাই ব্যাটারি। ব্যাটারি ভাই বর্তমানে 10,000, 15,000, 20,000, 30,000, 35,000, 40,000 সব মোবাইলে সেম ব্যাটারি দেওয়া হয় 5,000। কারণ এটা একটা মানে মধ্যবর্তী একটা ব্যাটারি, যেটা সব ইউজারদেরই মোটামুটি চালিয়ে নিতে পারে, যারা একেবারে লং ইউজার। অর্থাৎ এই 5,000 mAh ব্যাটারিও আপনারা যদি 5-6 ঘন্টায় শেষ করে ফেলেন তাহলে আপনি 6,000, 7,000 নিতে পারেন, আপনার জন্য অপশন আছে। ব্যাটারির মধ্যে আবার আছে ভাই চার্জার। ভাই এই চার্জার নিয়ে এখন যে পরিমাণ স্ক্যাম চলতেছে, বা 120 ওয়াট, 140 ওয়াট, ভাই 200 ওয়াটের চার্জার দিতেছে। ভাই আমি বলি ভাই সর্বোচ্চ 18, 36, 40, 45 ওয়াটের উপরে আপনি চার্জার নিয়েন না। কারণ ভাই চার্জার যত বড় হবে আপনি তত তাড়াতাড়ি মোবাইলটা চার্জ করতে পারতেছেন ঠিকই, কিন্তু আপনি লং টাইম ইউজ করতে গিয়ে আটকে যাবেন। আর যদি আপনারা বড় চার্জার নেন তাহলে অনেকে যারা নিছেন তারা অনেকে জানেন যে মোবাইলটা চার্জে দিলে এত পরিমাণ গরম হয়, আর এই গরমটাই মূলত আপনাদের মোবাইলের মেইন শত্রু। আপনি যতটুকু পারেন আপনার মোবাইলকে গরম থেকে ঠান্ডাতে রাখার চেষ্টা করেন, বেস্ট হইব। আপনার মোবাইল লং টাইম ইউজ করতে পারেন। তবে ব্যাটারির ক্ষেত্রে আপনি যদি চান বড় চার্জার ইউজ করতে পারেন, তবে আমার মতে ভাই 35 থেকে 40, 45 ওয়াট এনাফ।
60 ওয়াট, 70 ওয়াট, 80 ওয়াট, বা এইগুলা ভাই অযথা আপনার মোবাইলের ব্যাটারি আরও খারাপ করে দেবে এইগুলা। লং টাইম ইউজই করতে পারবেন না। তারপর ভাই আসা যাক ক্যামেরা। ক্যামেরা নিয়েও এখন ভাই অনেক চলতেছে, 50 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল, 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল। ভাই মেগাপিক্সেল ইজ ডাজন্ট ম্যাটার। ভাই আপনার ক্যামেরাটা মূলত কোন সেন্সর, কোন কোম্পানির সেন্সর, এটা হলো মেইন। আপনার ক্যামেরা সেন্সরটা যত ভালো হবে, আপনার মেগাপিক্সেল যদি 12 হয় তাও সমস্যা নাই। আইফোনের কিন্তু যে 3টা ক্যামেরা থাকে 3টাই 12 মেগাপিক্সেলের হয়, কিন্তু আইফোনের ছবির সাথে তুলনা করতে পারেন কোনো ছবি। ভাই এই 7টি বিষয় যদি আপনারা খেয়াল করেন তাহলে আপনারা অনেক ভালো মোবাইল কিনতে পারেন। তবে এখানে আপনার কি কি দরকার এটা হলো আপনার মেইন। ব্যাটারি সেটা মাস্ট বি লাগবো, ডিসপ্লে সেটাও ভালো লাগবো, পারফরমেন্স সেটাও ভালো লাগবো। তারপরে আসা যাক, আপনি যদি একজন ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনার ভালো ক্যামেরার মোবাইল দরকার। তবে ভাই ভালো কোম্পানির মোবাইল কিনেন, ভালোভাবে চালাতে পারবেন, অনেক সুন্দরভাবে চালাতে পারবেন। আবর জাবর মোবাইল কিনেন না, ভেজালে পড়বেন। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ।